ভাবুন তো, আপনি এমন একটি গাছের সামনে দাঁড়িয়ে আছেন যে গাছ জন্মেছিল তখন পৃথিবীতে মানব সভ্যতা বলতে কিছুই ছিল না। না ছিল কোনো দেশ, না কোনো শহর, না কোনো ধর্ম। মানুষ তখনও আগুন জ্বালানো শিখেনি ভালোভাবে। আর সেই সময়ের আগুন দেখেছিল সেই গাছ। সেই গাছ আজও জীবিত, আজও শ্বাস নেয়, আজও পৃথিবীর ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। গাছের বয়স ৮০,০০০ বছর। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। পৃথিবীর সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় জীবন্ত সত্তা, যাকে বিজ্ঞানীরা বলেন দ্য ট্রাম্বিল জায়ান্ট, আবার স্থানীয়রা বলেন পান্ডু ট্রি। এটি শুধু একটি গাছ নয়, এটি একটি বন, একটি সম্পূর্ণ জীবন্ত রাজত্ব, যার পাতায় ডালে শেকড়ে লুকিয়ে আছে ৮,০০০ শতাব্দীর ইতিহাস। আজ আপনাকে নিয়ে যাচ্ছি পৃথিবীর এই সবচেয়ে রহস্যময় জীবনের কাছে, যেখানে সময় থেমে গেছে আর প্রকৃতি মানুষের চোখে প্রশ্ন ছুড়ে দেয়, তুমি মানুষ, তুমি কতদিন টিকে থাকবে? আর আমি একটি গাছ, আমি টিকে আছি ৮০,০০০ বছর। পৃথিবীর মানচিত্রে একটি অদ্ভুত জায়গা আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটা রাজ্য, যেখানে নীরব উপত্যকায় রয়েছে এক অদ্ভুত বনের মতো গঠন, যেখানে হাজার হাজার গাছ দাঁড়িয়ে আছে। দেখতে সবাই এক একটা পৃথক গাছের মতো, কিন্তু সত্য, এগুলো আলাদা গাছ নয়, এগুলো সব একটাই গাছ। হ্যাঁ, পুরো বনটাই একটি গাছ। এই বনটি গঠিত হয়েছে একটি মাত্র শিকড়ের মাধ্যমে, একটি বিশাল ভূগর্ভস্থ লিভিং নেটওয়ার্ক, যার শেকড় ছড়িয়ে আছে ১০০ একরের বেশি জায়গা জুড়ে। এই গাছটির বৈজ্ঞানিক নাম পান্ডো, দ্য টেম্বিল জায়ান্ট, ল্যাটিন ভাষায়, যার অর্থ আমি ছড়িয়ে পড়ি। এই গাছের প্রতিটি কাণ্ড, প্রতিটি পাতার জন্ম একই শেকড় থেকে। এক শেকড়, এক ডিএনএ, এক জীবন। কিন্তু হাজার হাজার কাণ্ড হাজার হাজার গাছের রূপে দাঁড়িয়ে আছে একা কারণে এটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত অর্গানিজম। আমরা যদি সময়ের পাহাড় বেয়ে ৮০,০০০ বছর আগে ফিরে যাই, তখন পৃথিবীতে বরফ যুগ চলছিল। গ্লেসিয়ারগুলো উত্তর আমেরিকার বিশাল অংশ ঢেকে রেখেছিল। মানুষ তখন ছোট ছোট উপজাতি গড়ে বনে বনে ঘুরে বেড়াতো। খাদ্য ছিল খুব কম, বাঁচার সুযোগ ছিল খুবই কঠিন। সেই সময় এক নীরব উপত্যকায় জন্ম নেয় এই গাছটির প্রথম শিকড়, একটি ছোট চারা গাছ, কিন্তু তার ভেতরে ছিল অসীম শক্তি, এক নতুন জীবনের, এক দীর্ঘ ইতিহাসের সূচনা। শত শত বছর কেটে যায়, হাজার হাজার বছর পর ওই চারা গাছের শিকড় চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রথম কাণ্ড ভেঙে পড়ে, কিন্তু তার জায়গায় উঠে আসে নতুন কাণ্ড, একই ডিএনএ নিয়ে। এভাবে একটি শিকড় থেকে জন্ম নেয় হাজার হাজার কাণ্ড, আর সময়ের সাথে পুরো একটি বন তৈরি হয়ে যায়, যা আজ পৃথিবীর সবচেয়ে পুরনো জীবন্ত জীব, যার বয়স পৃথিবীর অনেক সভ্যতার বয়সের 10 গুণ। পান্ডো ট্রি দেখতে সাধারণ পপুলার ট্রির মতো, কিন্তু তার শক্তি লুকিয়ে আছে মাটির নিচে। এর বিশেষত্ব হলো, এটি সিড দিয়ে জন্মায় না, এটি জন্মায় ক্লোনিং এর মাধ্যমে, অর্থাৎ একই শেকড়ে নতুন নতুন কাণ্ড তৈরি করে। একটি কাণ্ড ভেঙে গেলে গাছ মারা যায় না, বরং আরো শক্তিশালী হয়ে উঠতে পারে। যেন প্রকৃতি নিজেই বলছে, একসাথে থাকলে বাঁচা যায়, ছড়িয়ে গেলে হারিয়ে যায়। আর এই একমাত্র গাছই মানুষের মতো সমাজ তৈরি করতে জানে। একই শেকড়, একই বেঁচে থাকা লড়াই, এবং একই ডিএনএ নিয়ে পুরো একটি বন দাঁড়িয়ে আছে। এই গাছের ওজন ৬,০০০ টন, যা তাকে পৃথিবীর সবচেয়ে ভারী জীবিত সত্তা বানিয়েছে। এটির শেকড়ের নেটওয়ার্ক প্রায় ১০০ ফুট গভীর পর্যন্ত যায়। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, ৮০,০০০ বছর ধরে এটি কখনো সম্পূর্ণভাবে মারা যায়নি। মানুষ একবার জন্মায়, একবার মরে, কিন্তু পান্ডো, সে বারবার জন্ম নেয় নিজের মধ্যেই। সে একবার পড়ে না, সে পড়ে ওঠে, আবার বড় হয়, যেন প্রকৃতি নিজেই তার ভেতরে অমরত্ব রেখে দিয়েছে। এত শক্তিশালী, এত প্রাচীন, এত বিশাল গাছ দেখতে অমর মনে হলেও আজ এটি সবচেয়ে বেশি বিপদে। কারণ জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত তাপমাত্রা, প্রাণীদের অতিরিক্ত চারণ, মানুষের নির্মাণ কাজ, বনের আগুন, সব মিলিয়ে পান্ডু ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলেন যদি দ্রুত রক্ষা করা না হয় পৃথিবীর এই সবচেয়ে বড় জীব প্রাণীটি আর বেশি দিন টিকবে না। ৮০,০০০ বছর ধরে যাকে সময়, বরফ যুগ, বন্যা, আগুন কিছুই হারিয়ে দিতে পারেনি, আজ মানুষের ভুল সিদ্ধান্তই হয়তো তাকে শেষ করে দিবে। এই গাছের সামনে দাঁড়ালে আপনি বুঝতে পারবেন, মানুষ যত বড় প্রযুক্তি তৈরি করুক না কেন, প্রকৃতি তার চেয়েও বড়। মানুষের জীবন যত ছোট, প্রকৃতি তত দীর্ঘ। আমরা যেসব দেশ সীমানা, ক্ষমতা নিয়ে লড়াই করি, সেগুলো এই গাছের কাছে কেবল কয়েক সেকেন্ডের মতোই। আপনি যদি পান্ডু এর পাতায় হাত রাখেন, মনে হবে হাজার হাজার বছর আগে বাতাস আপনার গায়ে এসে লাগছে, যা দেখেছে মানুষের বিবর্তন, যুদ্ধ, ধর্ম, শহর, সবকিছুই। এই গাছ মহাবিশ্বের মতো বড় নয়, কিন্তু মানুষের অহংকারের চেয়েও বড়, কারণ এটি দেখিয়েছে বেঁচে থাকতে চাইলে একসাথে থাকতে হবে। পান্ডু ট্রি এক ধরনের জীবন্ত ইতিহাস, একটি গাছ নয়, একজন নীরব শিক্ষক, যার প্রতিটি পাতা বলে, তুমি মানুষ, তোমার সময় খুব কম, কিন্তু তুমি চাইলে প্রকৃতির সাথে টিকে থাকতে পারো। বিশ্বের সবচেয়ে বড় গাছ, সবচেয়ে পুরাতন জীব,
আজও শ্বাস নেয়, আজও বেঁচে আছে, কিন্তু চেয়ে আছে মানুষের দিকে। আমরা কি তাকে বাঁচাতে পারবো, নাকি সময়ের সবচেয়ে পুরাতন সাক্ষীটি হারিয়ে যাবে চিরদিনের মতো? এই গাছের গল্প আপনাকে যদি এক মুহূর্ত হলেও ভাবিয়ে রাখতে বাধ্য করে, তাহলে কমেন্টে জানাবেন আপনি চাইলে একদিন এই 80,000 বছরের জীবন্ত ইতিহাসটি দেখতে যেতে চান কি না। আর এমনই অজানা তথ্য, রহস্য, প্রকৃতির অদ্ভুত কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ প্রকৃতির প্রতিটি রহস্য, প্রতিটি পুরনো গল্প মানুষকে একটু হলেও বদলে দেয়।